হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ারের জন্য কিভাবে ট্রেন্ডিং প্রোফাইলগুলো বানাবেন, যা কিছুটা দেখতে এরকম হবে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে আসবো আমাদের যে পিক্সেল ল্যাব, ওইখানে চলে আসবো। এখানে আসার পর আমরা একটা যে আপনার প্রোফাইলের যে পিকটা সেটা এখানে দিয়ে দিবেন। এখন আমি আমার প্রোফাইলের পিকটা এখানে দিয়ে দিতাম, এক্সাম্পল হিসেবে আমার করা আছে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাদের করলে আপনাদের ইয়াটা সুন্দর হবে। এখানে আসার পর ধরেন আপনার এটা প্রোফাইল, এখানে আসার পর আমরা এখানে যে 3D এটার মধ্যে দিয়ে দেন। দেখেন ওয়াই অ্যাক্সিস এটার মধ্যে গিয়ে 24 করে দিব, এটা 24 করে দিবেন। 24 করলে একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে, 24 করে দিয়ে সেভ করবেন। দেন দেওয়ার পর এখানে আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, যেহেতু আমি অন্যটা করবো সেই জন্য আমি এটা ডাউনলোড করলাম না। ওকে গাইস, চলে আসবেন পিকচারটা আসার পর এখানে আপনারা প্রজেক্ট টিক করে দিবেন। এখানে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা যে ফটোটা আপনারা ক্লিক করতে চাচ্ছেন, যেটা আপনারা মানে এডিটিং করতে চাচ্ছেন, সেই ফটোটা আপনারা আগে এখানে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আপনাদেরকে যা যা আমি ইউজ করতে হয় সবগুলো টেলিগ্রামে দিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি, ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আমি দিয়ে দিব টেলিগ্রামে, প্যারা নাই। ওই ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো, সেই জন্য আমরা এখানে যাওয়ার পর এখানে আসবো, অ্যাডজাস্ট আসার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এই কালারটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব, এটা একবারে নিচে একবার কমিয়ে দিবেন। দেন এখানে আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। পিক্সেল ল্যাব থেকে যেটা ডাউনলোড করছিলেন সেটা আবার দিয়ে দিবেন, আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। দেন এটাকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, ডান করে দেওয়ার পর আমি আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে যে পিএনজিটা দিয়েছি আমি দুইটা, একটা ছেলের একটা মেয়ের, যেটা আপনি ছেলে হন বা আপনি মেয়ের হন, যেহেতু কোনো দুইটা এখানে দেওয়া আছে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। যেরকম আমি ছেলেরটা দিলাম, এখানে অ্যাড করার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন, এটা দুইটা অ্যাড করে নেবেন। ওকে, দেওয়ার পর আপনারা এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটা যেহেতু আছে, এখানে আপনি এটাকে আপনাদের মতো করে এখানে সাইড করে নেবেন। ওকে, দেওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, এটাকে এটার মতো মনের মতো করে এখানে সাইজ করে নেবেন। ওকে, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে রোটেট করে এখানে দিয়ে দেব। ওকে, আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করেন, আশা করি হয়ে যাবে। দেন এটা অ্যাড করে নিব। দেন এখানে আপনারা ক্যাপাসিটিটাকে কমিয়ে দিবেন, মানে ক্যাপাসিটিটা যতটুকু দিলে ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এটার জন্য এটা ক্লিক করে অ্যাড করে দেব। দেন এখানে আবার প্লাসে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখন যে প্রোফাইলটা অ্যাড করছিলেন সেই প্রোফাইলটা আবার দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এটাকে আপনারা এটার মতো করে সেম টু সেম সাইজ করে নেবেন। ওকে, একই সাইজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা রোটেট করে দিব। রোটেট করার জন্য এখানে ক্লিক করে নিচে দিয়ে দিবেন। দেন এটাকে আমরা নিচে নিয়ে আসবো, সেই জন্য হালকা একটু এটাকে করে দিব যাতে একটা শ্যাডো দেওয়া যায়। আমরা এটা মেনলি করতেছি যাতে আমাদের একটা শ্যাডো বানাইতে পারি। এটাকে হালকা একটু ওকে, দেন এটাকে আমরা একেবারে নিচে দিয়ে ওকে, এখন আমরা এটার ক্যাপাসিটিটাকে কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটিটা কিন্তু কমে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে হালকা একটু, যেহেতু এডিটিং হয়ে গেছে, এখন এটাকে টিক চিহ্ন করে দিব। ওকে গাইস, প্লাসে ক্লিক করার পর এখন আমরা এটাকে টুলসে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। আমরা এটা কালারটাকে হালকা একটু অ্যাডজাস্ট করবো আর কি, সেই জন্য আমরা এটাকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বেশি বাড়ানোর দরকার নেই। দেন কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিব। দেন ক্লিয়ারলি এটা হালকা একটু বাড়িয়ে দিব। এটাকে হালকা একটু কম বেশি করে নেবেন, আপনারা আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। বাস, এখন আমরা এটা ক্লিক করে দেব টিক চিহ্নতে। দেন এটাকে ইফেক্ট দিব, একটা সুন্দর ইফেক্ট দিব। সেই জন্য আমরা এখান থেকে যে ইফেক্টটা আপনাদের পছন্দ সেই ইফেক্টটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমার এই ইফেক্টটা পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটা টিক চিহ্ন করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। ওকে, পিক্সারে সব কিছু এডিটিং করার পর আমাদের ফটোটা কিছুটা এরকম হয়েছে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেটা করে দিবেন। তো টাটা, আল্লাহ হাফেজ, বাই গাইস।